একজন পয়গম্বর যার নাম হযরতে মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ আমাকে আপনি এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, হয়তো এত সম্মান ও মর্যাদা আর কাউকে আপনি দেননি। মহান আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, না না মুসা, আপনার চিন্তাটা ভুল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাওলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতাও বানাতাম না। কি বললেন আল্লাহ? যদি আমি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আরশ বানাতাম না, কুরসি বানাতাম না, রাত বানাতাম না, দিন বানাতাম না, সূর্য বানাতাম না, চন্দ্র বানাতাম না। যাহা কিছু বানিয়েছি আমার হাবিব এবং তার উম্মতের সাদকায়। তাহলে আমাদের দাম কত? সেই নবীর উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো বেনামাজি হতে পারে না, ওই নবীর উম্মত কখনো পরের জমি আল টেলে চাষ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কারণ যারা নবী পাকের উম্মত বলে দাবি করবে, তাদের জীবনে আমার নবী পাকের জীবনটা চরিত্র হিসাবে বাস্তবায়ন করবে যিনি, নবীর উম্মত বলে দাবি করতে পারবে তিনি। ঠিক না? আমাদের জন্য নবী কাঁদতেছেন, আর আমরা বলি আরামের বিছানায় ঘুমাচ্ছি পড়ে, মুয়াজ্জিন আযান দেয় বেটা ঘুমায়। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আজ আমি করতে এসেছি, কিন্তু আমার মনের মতো সাউন্ড হয়, বুঝতে পেরেছেন? এর জন্য কিছু করার নেই, যা হয়েছে ওই পর্যন্ত। তবে চেষ্টা করবেন, সব মেশিন ভালো, অপারেটরের উপরে কাজ হয়। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আমার সঙ্গে বলতে পারবেন না? আমাদের জন্য কাঁদছেন কে? নবী। মোদের জন্য কাঁদেন নবী। তো সবাই উচ্চ কণ্ঠে বলবেন, আমার নবী খুশি হবে, দেখবে, আহা, আল্লাহ দেখবেন। কারণ এই মেহফিলের কত দাম আমি ইতিপূর্বেই বলেছি নাকি? আজ এই মেহফিলে আমরা বসে আছি, এই মেহফিলে নবী আমাদের জন্য কাঁদছেন, বলবো আল্লাহ পাক বললেন, যা যারা আমার হাবিবের গুণগান করে, মোহাব্বত করে, আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম। মোদের জন্য কাঁদেন নবী, খুব মোহাব্বতে মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী।
দিনাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের পাগল নবী, উম্মত মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য ওই মদিনাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী। দিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন, জোরে বলুন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কিছুই বানাতেন না। আল্লাহ পাক বলেন, না ওয়ালা মুরসালা ওয়ালা ইয়াকা, এমন কি আয় মুসা আপনাকেও বানাতাম না আমি যদি আমার আখেরি পয়গম্বরকে না বানাতাম। আমাদের নবী কেমন বন্ধু আমার, প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর হাবিবে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই আমার নবী যে সর্বপ্রথম, এইখানে 5টি বর্ণনা আছে। কয়টা? 5টি। কি কি? কেউ বলেছেন আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আরশ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন কুরসি, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন আপনার লৌহ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন কলম, আর কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন আমার নবী পাকের নূর। এই 5টি বর্ণনাকে এক জায়গায় করে ইমাম জালালউদ্দিন আস-সিউতি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে দিয়েছেন, আউয়ালুশ শাই নূরুন নবিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। আমাদের নবীর নূর মহান আল্লাহ পাক সৃষ্টি করার পরে ওই নূরটাকে ওয়াজদের ভিতরে রেখেছেন। এখন আপনার আমার প্রশ্ন হলো, এটা জানার দরকার বাবা, আসমান নাই নূর রাখা হবে, জমিন নাই নূর রাখা হবে, কুরসি নাই নূর রাখা হবে, কলম নাই নূর রাখা হবে, রাত নাই নূর রাখা হবে, দিন নাই নূর রাখা হবে, মক্কা নাই নূর রাখা হবে, মদিনা নাই নূর রাখা হবে, তারা নাই তারাতে রাখবে, কিছুই নাই, শুধু আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হলেন রাসূলুল্লাহ। এখন আমার আল্লাহ আমাদের নবীকে রাখলেন কোথায়? নাকি কোথায় রাখলেন? কিছুই তো নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর সৃষ্টি করার পরে নিজের পূর্বের মধ্যে রেখেছেন, নিজের কাছে রেখেছেন, নিজের সঙ্গে মিলিয়ে রেখেছেন। এক আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ,
আর মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নবী পাকের আসমানি নাম হলো আহমদ, যার অর্থ হলো প্রশংসিত। পরে নাম আমার আল্লাহ পাক নাম রাখলেন মুহাম্মদ জমিনে, যার অর্থ হলো চরম প্রশংসিত। এখন আল্লাহর আরেক নাম হলো আহাদ, আলিফ হা দাল আহাদ, নাকি? আল্লাহর এক নাম কি? আহাদ। কুল হু আল্লাহু, বলি না আমরা, আছে না? আল্লাহর এক নাম আহাদ। তো আব্বা আমার আহাদ, ঠিক ওইখানে আলিফ হা মিম দাল আহমদ, শুধু একটি মিম সরালে আল্লাহ হবে, আর মিম লাগালে মুহাম্মদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বন্ধু আমার, আমরা যখন নামাজ পড়ি, নামাজের তিনটি রূপ আছে। এক নাম্বার রূপ হলো দাঁড়ানো, নাকি? আলিফ, দাঁড়িয়ে আছে। যখন আপনি আমি দাঁড়ালাম, তার মানে আলিফের রূপ হলাম। যখন আমরা রুকু গেলাম, তখন হায়ের রূপ হলাম। যখন সাজদায় গেলাম, দালের রূপ হলাম। বৈঠকে বসলাম, দালের রূপ হলাম। নামাজের হলো তিনটি রূপ, আলিফ হা দাল আহাদ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এ বাবাজি আমার, ভালো করে বুঝুন। এখন আমি যদি আলিফ হয়ে দাঁড়িয়ে যাই, আলিফ হয়ে দাঁড়ালাম, এই আলিফটাকে যদি ভাঙা যায়, তাহলে মিম হবে মাথা, হাত ব্যাট দিয়ে বাজু হবে আমার হা, কোমর হবে মিম, পা হবে দাল, মুহাম্মদ হয়ে দাঁড়িয়েছি। এক আলিফের মধ্যে মুহাম্মদ ভরা, নাকি? এই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? খুব ভালো করে বুঝুন বন্ধু আমার। আমি আপনি যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরও আমি হায়ের রূপ ধরলাম, কিন্তু হাটাকে যদি ভাঙা হয়, মিম হবে মাথা, হা হবে আপনার আমার বাজু, কোমর হবে মিম, পা হবে দাল, এখানেও মুহাম্মদ, হায়ের মধ্যে নবী ভরা। এবার যদি দেখি দাল, দালটাকে আপনি ভাঙুন, দেখবেন দালের মধ্যে আল্লাহ নবী ভরা। যেমন মিম হবে মাথা, বাজু ব্যাট দিয়ে হাত হবে আপনার হা, কোমর হবে মিম, পা হবে দাল, এক দালের মধ্যে নবী ভরা রয়েছে, নাকি? নেই? ভাঙলাম তো আব্বা আমার। এখন নিজের কাছে রেখেছে, তাই বলে কেউ যেন নবীকে আল্লাহ বলবে না, আবার আল্লাহকে কেউ যেন নবী বলবে না। নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, নাকি? আয় আমার রব, তবে আমি বুঝবো কেমন করে কে মুহাম্মদ আর কে রব? কারণ আমি যদি আলামিন দেখি, তো আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আমি যদি আবার দেখি, নবী সম্পর্কে আপনি ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি আলামিন রব রূপে, নবীও আলামিন রহমত রূপে। আল্লাহ যাদের জন্য রব, আমাদের নবী তাদের জন্য রহমত। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে পার্থক্য করব আমি যদি আপনার সম্পর্কে দেখি, আপনি বলেন আমি গফুরুর রহিম, এটা হলো আল্লাহ পাকের সিফাত। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন কত সুন্দর কথা, রউফুর রহিম। আপনি যেমন দয়ালু, নবী তেমন দয়ালু। কিভাবে আমি বুঝবো যে কে মুহাম্মদ আর কে রব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি তুমি বুঝতে পারো না, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ পাক বুঝিয়ে দেই। আমি আল্লাহ
পাক আল্লাহ তাআলা সবার স্রষ্টা, আর আর সব জগতের মধ্যে সব থেকে বড় রহমত আমি আল্লাহ দাতা, কিন্তু সব থেকে বড় রহমত করে জগতে পাঠিয়েছি আমার নবীকে। নাকি আমরা দয়ার নবীর উম্মত তো, রহমতের নবীর উম্মত তো। আব্বা সোনা মানিক, আই রব, কেউ জানো আমার বান্দি নবীকে জানো আল্লাহ বলবে না, আল্লাহকে জানো নবী বলবে না, বললে ঈমান থাকবে না। রব হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। হে আমার জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বলেন বান্দা বান্দি একবার খেয়াল করো, আমি সুন্দর করে বুঝিয়ে দেই। আয় আমার হাবিব প্রথম সৃষ্টি করেছে আপনাকে, যান জগতে যান আব্দুল্লাহর বেটা হবেন। কেউ যেন আপনাকে আল্লাহ না মনে করে, আপনি আমেনার কলেজার টুকরা হবেন। কেউ যেন আপনাকে আল্লাহ না ভেবে ফেলে, আপনি আব্দুল মুতাল্লিবের পোতা হবেন। কেউ যেন আপনাকে আল্লাহ পাকের মতো না ভেবে ফেলে, কারণ যিনি রব, যিনি স্রষ্টা, তিনি জন্ম নেন না। নাকি আল্লাহ পাকের আব্বা মা আছে? কথা বলে আছে? আব্বা থেকে পাক তিনি রব, মা থেকে পাক তিনি রব। আব্বা যার আছে তিনি রহমত, মা যার আছে তিনি রহমত। জন্ম নেননি আল্লাহ, জন্ম নিয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ। যখন আপনি বলবেন নবী জন্ম নিয়েছে, তখন আপনার ঈমান পরিপূর্ণ হবে। কারণ কি? আল্লাহ জন্ম থেকে পবিত্র, আর আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় জন্ম দিয়েছে। নাকি আল্লাহ জন্ম নেন না, জন্ম থেকে পাক। এটা আমাদের ঈমান তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? আব্বাজি আমার আল্লাহ পাক একদিকে যেমন বুঝাচ্ছেন বান্দা বান্দি, আমি আমার নবীকে জন্ম দিয়েছি, আমি আল্লাহ জন্ম থেকে পবিত্র, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর সরজমিনে সবকে সৃষ্টি করেছি, আমি সৃষ্টি থেকে পাক। আমি পৃথিবীকে ঘুম দেই, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র। আমি আল্লাহ পৃথিবীকে রুজি দেই, আমি আল্লাহ রুজি খাওয়া থেকে পবিত্র। এই জন্য কেউ যদি আল্লাহকে ভগবান বলে, মেনে নেওয়া যাবে না। কেন? ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী রয়েছে, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই। আল্লাহকে ভগবান বলা, তাদের ভাষায় তারা বলে আমরা মুসলমান আল্লাহকে আল্লাহই বলি। আব্বা আমার কেউ যদি বলে গড, তবু তাকে বলা যাবে না, কারণ গডের স্ত্রী আছে, গডিস আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি স্ত্রী থেকে পবিত্র। যদি বলি আল্লাহকে ঈশ্বর, তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে, স্ত্রীলিঙ্গ। হে বাবা, বোঝা গেল ঈশ্বরও বলা যাবে না, গডও বলা যাবে না, ভগবানও বলা যাবে না। এসব থেকে পবিত্র যিনি আমাদের রব হলেন তিনি। নাকি জন্ম নিয়েছেন নবী, বিবাহ করেছেন নবী, 63 বছর জীবন যাপন করেছেন নবী। এনার স্পেশাল একটি পাওয়ার আল্লাহ দিয়েছেন, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বুঝতে পারছেন? আল্লাহ এবং নবীর কতটা পার্থক্য? না পারেন না? পেরেছেন তো নাকি? আব্বা আমার খুব ভালো করে বুঝুন, আমার আল্লাহ পাক অপর দিকে বুঝাতে চাচ্ছেন আমার বান্দা বান্দি, আমার নবীকে যেন তোমরা তোমাদের মতো ভেবে ফেলো না, কারণ তোমরাও জন্ম নাও, আমার নবীও জন্ম নিয়েছেন। তাই বলে যেন আমার নবীকে তোমাদের মতো ভাববে না। কেন? আয় আমার বান্দা বান্দি, আমার নবীকে আমি আল্লাহ কত পাওয়ার দিয়েছি দেখো। আমার নবী পাক হাত মোবারকার যদি ইশারা করে, আকাশের চাঁদ
দ্বিখণ্ডিত হয়ে যায়। আয় আমার বান্দা বান্দি, আমার নবীর পাওয়ার এত, চাঁদকে পর্যন্ত দ্বিখণ্ডিত করতে পারে। কেউ যেন নবীকে আল্লাহ থেকে আলাদা মনে করবে না। আমরা যদি চাঁদের দিকে সারা দিন সারা রাত জীবনভর যদি ইশারা করি তো দু টুকরো হবে? তা আমারও হাত আঙুল আছে, নবী পাকেরও হাত মোবারক ছিল, অঙ্গলি মোবারকা ছিল। তা আমাদের যেমন হাত দিলে অঙ্গলি ইশারা করলে চাঁদ দুখণ্ড হবে, তাহলে আমার হাত আর নবীর হাত কি এক? হাত দেখতে কিন্তু পাওয়ার আলাদা। যদি বলি কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ওয়াজ মানে বোঝা, জ্ঞান অর্জন করা। বন্ধু আমার, তাহলে বোঝা গেল নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গলি মোবারকার পাওয়ার কত। হাত আমার আপনার হাত আছে, নবী পাকের হাত মোবারক আছে। আব্বা আমার জিহাদের ময়দানে নবী পাক গিয়েছেন, আব্বা পানি নাই, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, করব কি? প্যারা নবী বলেন একটু পানি জোগাড় করে আনুন। অনেক খানা তল্লাশি করার পরে অল্প পানি এনে নবী পাকের কাছে হাজির করা হলো। এক মুশকিজা পানি, সাহাবীর সংখ্যা হলো 1400। এক মুশকিজা মানে যদি কেউ মক্কা মদিনায় যান তো দেখতে পাবেন মুশকিজা মানে চামড়ার একটা পাত্র, আজমিরে তো আছে, আজমিরেও যদি কেউ যান দেখবেন এই মুশকিজা ঘাড়ে ঝুলানো থাকে, চামড়ার মুশকিজা বলে ওকে, সুবহানাল্লাহ বলে। এই মুশকিজায় অল্প কিছু পানি সাহাবী রাসূল নবী পাকের কাছে এনে দিয়েছেন। এখন এক আধজন তো পিপাসিত না, তার সঙ্গে উট আছে, ঘোড়া আছে, পিপাসিত সাহাবীরা তো পিপাসিত, অবলা জীবগুলো পিপাসিত। পিপাসা মিটবে কেমন করে? ওই এক মুশকিজা পানি তো কারোর হাত দিলি হাতে করে যদি লেয় তাই তো কুলাবে নাকি বলে? এখন সাহাবী রাসূল বলছেন হুজুর এই পানি। নবী পাক দেখলেন কিছু তো নাই, কারোর তো জুটবে না, নিজের হাত মোবারক ভরে দিয়েছেন। আর যেই হাত ভরে দিয়েছেন মুশকিজায়, আর মুখের কাছে আমার নবী পাকের হাত মোবারকা। নবী পাক বলেন তোমাদের পাত্রগুলো আনো। নবী পাকের 5টি অঙ্গলি মোবারকা থেকে দমকলের মতো পানি বার হতে লেগেছে। আপনার আঙ্গুল আর নবীর আঙ্গুল এক নয় রে বন্ধু। বাবাজি আমার নবী বলেন সাহাবী রাসূল পাত্রেতে পানি নেন, পাত্রেতে পানি নেন, পিপাসা মিটিয়ে নেন। সকলে পিপাসা মিটিয়ে নিলেন। ওই মুশকিজার পানি 1400 সাহাবী পিপাসা মিটিয়ে নিয়েছে। আপনি যদি বলেন আমারও হাত নবীরও হাত, তাহলে আপনি একটু পানি বার করিয়ে দেখান, বেরোবে? আমার বন্ধু আরো ভালো করে বুঝুন, আমার নবী শুধু একবার পানি বার করে দেখাননি। মুসা নবী পাথরে আঘাত করেছেন, পাথর দিয়ে পানি বার হয়েছে। আমাদের নবী মুশকিজায় হাত দিয়ে হাত আঙ্গুলি দিয়ে পানি বার করেছেন। আমার আপনার নবী একবার নন 13 বার পানি বার করে দেখিয়েছে। বাবা পাথর দিয়ে পানি বার করেন যিনি, তিনি কালিমুল্লাহ। আর অঙ্গলি মোবারকা দিয়ে পানি বার করে দেখান যিনি, তিনি আল্লাহ পাকের হাবিবুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। নবী ছাড়া তো আল্লাহই পাবে না। পাশাপাশি আরো একটা তাকবীর দিলে আরো সুন্দর হবে। কি সেটা? নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। আমরা সুন্নি, ওলি ছাড়া নবী পাবো না, আর নবী ছাড়া আল্লাহ, এটা তো আমাদের সিস্টেম নাকি? আমি ভুল বলতেছি নাকি? তাহলে আল্লাহ যেমন প্রশংসা করলাম, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। নারায়ে রিসালাত, নবী রিসালাতে ধ্বনি উঁচু হোক, জোরে বলুন। আচ্ছা আমরা যদি বলি উঁচা হোক তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন আমি নিজে উঁচু করেই দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান মান মর্যাদাকে বেশি 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 করে দিয়েছি।
আমরা কেন বলি? কেন নবীর ওসিলায় আল্লাহ পাবো তাই। এরপরে আমরা বলি নারায় বেলায়াত, বেলায়াতে হবে অলি আর নবুয়াতে হবে নবী। বেলায়াতে অলি হয়, তাহলে অলি তো দুনিয়াতে একটা না। একটা কি? খালি কি ফুরফুরা শরীফের দাদা হুজুর কি আর পীর নেই? কথা বলেন না। এই ইতিপূর্বে শুনছিলেন না আপনার মাঝেরাইট পীর সাহেবের কথা বলছিলেন না? মাঝেরাইট পীর সাহেবের কথা, মাসুম বাখতিয়ারি হুজুরের কথা বলছিলেন না? শুনছিলেন তো? তাহলে পীর একটা না, তাম দুনিয়াতে আল্লাহ শত শত আল্লাহর অলি দিয়ে ঘিরে রেখেছেন। জোরে বলি। তাহলে এখন যদি সব অলিকে ডাকতে হয় তো এক ভাষায় ডাকতে গেলে নারায় বেলায়া, উঁচা হোক অলি আল্লাহর ধ্বনি, নাকি উঁচু হোক বেলায়াতের শান। এক কথা ইয়া অলি আল্লাহ, তাহলে তাম দুনিয়ার অলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। জোরে বলুন নাকি? হ্যাঁ, অল্প করে এক দু ঢোক মতো, কারণ আমার বাবা বলা একটু অসুবিধা আছে, 21টা সেলাই করা। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলিয়ে নিচ্ছেন তাই বলছি। নবী পাকের সাদকায় ওলি আল্লাহ নেক নজরে মা বাপের দুয়ার বরকতে। জোরে বলিন আল্লাহ। বাবা দেখুন, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দলিল বিহীন কোনো কথা বলা যাবে না, আর সে কথা মানাও যাবে না। যাবে কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর পৃথিবীর জমিনে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকা থেকে পানি বার হয়েছে। এই জবান যুবকেরা আমার অল্প মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জ্বালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ وعلى آل سيدنا। নবী মানুষ ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে নবী পাকের তুলনা করা যাবে? আব্বাজি আমার শুধু কি এতটুকু নাকি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, আবু জাহেল এসেছে হাতে করে পাথর নিয়ে, বলো না মুস্তাফা আপনি যদি সত্য নবী হবেন তাহলে আমার হাতের মুঠোর মধ্যে কি? আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা বলতে পারে, নাকি? আর তারা বলে আমরা সুন্নি, নবী কিছু পান না, নবী কিছু জানেন না। আবু জাহেলের মতো কাফের বলতেছে যে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি আছে বলে দেন। নবী পাক উত্তরটা দিচ্ছেন, আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমরা কারা আছি আবু জাহেলের হাতের মুঠোয়? জোরে বলুন। নবী পাকের কাছে প্রশ্নটা কি? আপনি যদি নবী হন মুঠোর মধ্যে কি আছে বলে দিন। তার মানে তার বিশ্বাস যারা নবী হয় তারা বলতে। এখন কেউ যদি ইমানদার হয়ে বলে নবী বলতে পারে না, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা, আল্লাহ যে নবীকে ক্ষমতা দিয়েছেন এটা সে মানে, ঠিক না? এখন নবী পাক যখন বললেন আমি বলবো না মুঠোয় যারা আছে তারা বলবে, আবু জাহেল তো লাফ মেরে উঠেছে, প্রশ্ন করলাম আর উত্তরটা কেমন? আবু জাহেল বলছি এই আমার হাতে দ্বারা, ওর বিশ্বাস হাতে দ্বারা আছে, এরা জীবনে কথা বলতে কিন্তু নবী হলে বলতে পারে, কিন্তু আমার মুঠো যারা আছে তারা বলতে পারে না। নবী পাক বলছেন আপনার মুঠোয় যারা আছে তারাই যদি বলে যে আমি সামনে কে দাঁড়িয়ে আছি তাই তো খুব ভালো হয়।
ওর বিশ্বাস যে এ যারা আছে কাল কি আছে ওর মুঠোয় ওই জানে, নাকি মনে করছে মনে হয় নবী জানেন না, কিন্তু ও কি খেপা জানে আল্লাহ যে নবীকে ক্ষমতা দিয়েছেন, ও তো নবী মানে না এই জন্য তার কথা, কিন্তু নবী হলে বলতে পারবে, এটা ওর বিশ্বাস। নবীকে তো নবী বলে আবু জাহেল মানেই না, ঠিক না ভুল? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, অসুবিধা নেই। আমার কথার মধ্যে যদি না বুঝতে পারেন, একবারের সাথে দুইবার পাঁচবার বুঝাবো। যদি বুঝাতে না পারি, ব্যর্থতা আমার, আপনাদের না, নাকি? আবু জাহেল যখন এই কথা বলেছে, নবী পাক উত্তর দিয়েছেন, নবী পাকের ইশারা পেয়েছেন। আচ্ছা আপনারা বলুন, পাথর কি কথা বলতে পারে? পাথরের জীবন আছে? নেই। কিন্তু নবী যখন ইশারা করলেন, তো এই পাথরের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ জীবন দিয়ে দিলেন। পাথরে কি পড়ছে জানেন? সঙ্গে সঙ্গে দরুদ পড়ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরা আছি। দরুদ পড়েছে পাথর, কলেমা পড়েছে পাথর, কি পড়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আমরা 5টি পাথরের টুকরা আছে। আবু জাহেল দেখে পাথরও কলেমা পড়ে, পাথর ফেলে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, জগতের বান্দা বান্দি কেউ যেন নবীকে নিজের মতো বলবে না, কারণ আয় আমার হাবিবি আপনি পাথর দ্বারাতে কলেমা পড়িয়ে দেখিয়ে দিন, কেউ যেন নবী আপনাকে আল্লাহ থেকে পৃথক না ভাবে। নাকি একদিকে নবী খোদা নন, আর একদিকে নবী আল্লাহর হাবিব, আল্লাহ থেকে, আল্লাহর বন্ধু থেকে জুদা নন। জোরে বলে, নবী তো আল্লাহর হাবিব, এমন বন্ধু যে বন্ধুর মতো আল্লাহ আর কাউকে বানাননি। আদম নবীও তেমন নয়, ইব্রাহিম নবীও তেমন নয়, মুসা নবীও তেমন নয়, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। সংক্ষিপ্ত ভাবে বলি, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, নূহ নবী নাজিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ তিনি যার রাজিতে রাজি হন যিনি, আল্লাহর হাবিবের মর্জিতে আল্লাহ মর্জি দিয়ে খুশি হয়েছে, মানে নবী খুশি তো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমি এটা ঘুরে বলি, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, হবে হবে, অভ্যাস নাই তো, অভ্যাস নেই, খুব মহাব্বতি মানুষ,
আল্লাহর ওলি ভক্ত মানুষ, দেখি বোঝা যায়। আর সুন্নিতে দেখলেই বোঝা যায় নাকি গো? হ্যাঁ, হাজী সাহেব বটে, তো হজ তো করেছিনি, নবীওয়ালা না হলে আল্লাহ কবুল না করলে কার মদিনায় গেছে নাকি বলে? কিন্তু প্রেম, নবী না হলে আল্লাহ পাবো না। এবার যদি আপনার প্রশ্ন থাকে কি নবী ছাড়া আল্লাহ পাবো না, তার দলিল কই? কিন্তু গজলটা বলিলেই যে দলিলটা দিচ্ছি নাকি, যদি বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। আমরা চাই যে আমার কর্মে যেন আল্লাহ খুশি হয়, সেটা করব। আর আল্লাহ চায় আমার নবী যেন খুশি হয়, সেটা করব। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। যাও আগে নবীর দারে, গোলাম হও না তো শিরে। ওগো আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। নবীর কাছে জিবরাইল বলছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছেন। জিবরাইল সবার কাছে তহি এনেছেন নাকি? জিবরাইল বলছেন, জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে নবী না হলে আল্লাহ পাবো না, এর দলিল কই? কোরআন শরীফ সূরা আল ইমরান 3 নম্বর সূরা 81 নম্বর আয়াত, এই 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 31 নম্বর। কি আছে সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কুল অর্থ বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ ভালোবাসতে চাই আমি আল্লাহকে, ফাত্তাবিউনি তারা যেন ইত্তেবা করে, অনুসরণ করে আপনার। আয় আল্লাহ, নবীর অনুসরণ করলে, ইত্তেবা করলে কি দিবেন? আল্লাহ পাক বলেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে ভালোবাসবো। ইত্তেবা করতে কার বলেছেন? নবী। ভালো কে বাসবেন? আল্লাহ। আয় আল্লাহ, আর কি কিছু দিবেন নবীর ইত্তেবা করলে? আল্লাহ পাক বলেন হ্যাঁ, কি দিব শোনো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তুমি যত পাপ করেছো সব মাফ করে দেব। কার পায়রবি করলে মাফ করবেন? নবীর। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ একদিকে আপনি ভালোবাসবেন, আর একটা প্রাইজ আপনি মাফ করবেন, আর কি কিছু দিবেন? আল্লাহ পাক বলেন হ্যাঁ, আর একটা প্রাইজ দিব। কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ সদা সর্বদা রহমত বর্ষণ করতেই থাকবো। তুমি যদি নবীর পায়রবি করো, নবীর জীবনের সঙ্গে যদি জীবন গঠন করতে পারো, আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকবো। তাহলে নবীর পায়রবি করলে কটা প্রাইজ? 3টি। কটা?
কি কি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, আর রহমত সবসময় বর্ষণ হতেই থাকবে। জোরে বল। এই জন্য তো বলি নবী না হলে আল্লাহ পাওয়া, এটা তো আল্লাহর কথা নাকি, না দুনিয়ার কোন মানুষের কথা? আল্লাহর কথা। বাপজি আমার, এখন আবু জাহেলের মতো দুশমন আমার নবীর এই অবস্থা দেখে, পাথরে কলেমা পড়েছে দেখে, পাথরটাকে লাহাওলা বলে ফেলে দিয়েছে। আরে আমি তো মনে করতাম ইনি শুধু মানুষের নবী, এখন তো দেখছি আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছে। আবু জাহেল দেখলো আমি যদি কলেমা পড়ি তাহলে তো সমাজে আমার মান সম্মান থাকে না, তো কি বলল, মুস্তাফা আমার হাতেও জাদু করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর ছিলেন? আসলে আল্লাহ আবু জাহেলের কপালে ঈমান লিখিনি, এই কারণে আবু জাহেল জানলো তার ঈমান নসিব হয়নি। ঠিক না বাবা? ঠিক না? তাহলে আল্লাহ জানাতে চাইলেন দুনিয়ার মানুষকে, তোমরা যেন নবীকে নিজেদের মতো ভাববে না, আর আমি আল্লাহ থেকে আলাদাও করবে না, কারণ আমি আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছি নবীর হুকুমে পাথর পর্যন্ত সাক্ষী দেয়। আপনি আমি যদি বলি তো হবে? এদিকে মানুষই কথা বলে না, আর ওখানে তো নবীর ইশারা পেয়ে পাথরেও কথা বলে। জোরে বলে নবীর পাওয়ার কত। আমারও মুখ নবী পাকেরও জবান, আমারও জবান নবী পাকের জবান, তা আমার জবান আর নবী পাকের জবান কি এক হবে? এখানে একটা মিসাল দিয়ে যায়। খাজা গরিব নওয়াজের উপরে আক্রমণ করতে, এটা যেহেতু রজব মাস, তা খাজা পিয়ার একটু কথা বলি। খাজা গরিব নওয়াজের উপরে আক্রমণ করতে এলো কে? যোগী জয়পাল। আর কি করতেছে সে? বিভিন্ন প্রকারের জাদু দিয়ে যখন আটকাতে না পারলো, তখন নিজে সৈন্যের উপরে ভাসতেছে, ভেসে গন্ডির মধ্যে ঢুকতে চাচ্ছে। খাজা গরিব নওয়াজ জুতো খড়মকে বললেন, এই খড়ম, যা তাকে নামিয়ে নিয়ে আয়। তাহলে খাজা পিয়া কথা বললেন, আর ওই কথাতে খড়ম উঠতেছে। ধরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। তিনটি তাকবীর। নারায়ে বেলায়াত, আরো জোরে, তামাম দুনিয়ার ওলি। দাদা হুজুরও খুশি, ও মাদারাইট হুজুরও খুশি, তামাম দুনিয়ার ওলি আল্লাহ খুশি নাকি? এরপরে যদি আপনি মনে করেন আমি ফুরফুরার তাকবীর দেব, দিতে পারেন, মাজারাইটের তাকবীর দেব, দিতে পারেন, বসিরহাটের তাকবীর দেব, দিতে পারেন, ওই মেদিনীপুর হুজুরের তাকবীর দেবেন, দিতে পারেন, খাস করে। কিন্তু এক কথায় দিতে গেলে নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, সমস্ত দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল নাকি বাপজি? তাহলে খাজা গরিব নওয়াজের দরবারে ওনার কথা পেয়ে খড়ম উঠতেছে হাওয়ায়। আপনি আমি বললে মানুষ কথা শোনে না, আর গরিব নওয়াজ কথা বললে খড়ম কথা শোনে, নবী কথা বললে পাথর কথা শোনে, ঠিক কি না? কেন গরিব নওয়াজের কথায় পাথর খড়ম কেন উঠছে? জবান গরিব নওয়াজের, কিন্তু গরিব নওয়াজের কথা আল্লাহর কথা নাকি? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক চোর এসেছে চুরি করতে। আর চোর চুরি করতে এসে আর পথ পথ যখন খুঁজে পাইনি, তখন ও দেখতে যে সকাল হয়ে যাবে, আজান হয়ে গেছে, এখন ও বেটা খাটিয়ার তলায় ঢুকে গেছে। খাটিয়ার তলে ঢুকে যে কি করে বোঝেই দরজা খোলে, সে পালালো। আর এইদিকে সুবে সাদিকের পর ফজরে আজান যখন হয়ে গেল, তখন খাজা খিজির এসে দরবারে আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে উপস্থিত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এসে বলছেন, হুজুর, ওই এলাকায় একটা কুতুব ইন্তেকাল করেছেন, যদি এখনই কুতুব না দেওয়া যায় তো এলাকা ধ্বংস হয়ে যাবে। এ ঘটনা থেকে বোঝা যায় দেশ রক্ষাকারী ওলি আছে, জেলা রক্ষাকারী ওলি আছে, গ্রাম রক্ষাকারী ওলি আছে, না নাই? আছে না? বর্ডার সীমান্তে ওলি আছে।
আল্লাহ পাক তামাম দুনিয়া আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ। আউলিয়া মানে কি? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বন্ধু দিয়ে ঘিরে রেখেছেন। এখন খাজা গরিব নওয়া যখন খাজা খিজির ওনার দরবারে গিয়ে বললেন, তো গাউসে পাক বলতেছেন, ওই যে খাটিয়ার তলায় যাও, দেখো ভরা রয়েছে একজন, ওকে নিয়ে এসো। এখন বলতেছে, বাবা বাইরে আসুন। এ তো লুকিয়েছিল, হ্যাঁ মনে করছে আমাকে কেউ দেখতে পাইনি। দেখ সত্যি একজন। হুজুর তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আমি হুজুর না, আমি চোর। কি চোর? তা আমি জানি না, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, দেরি করা যাবে না, এখনই উপস্থিত হতে হবে। বাবা আমাকে মাফ করেন, মনে করছে মানে মারির অনেক ফন্দি আছে, তো মানে মারার জন্য আমাকে হুজুর হুজুর করে ডাকতেছে। বুঝলেন? ও তো বেরোতে চাচ্ছে না, ভয়ে মারবে আমাকে। কিন্তু খুব কাকতি মিনতি করছেন, একটু বেরিয়ে আসেন আপনি, খুব অবিলম্বে যেতে হবে। এখন যা হোক করে এসেছে যখন, তার হাতখানা ধরেছেন, গস পাকের দরবারে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলছেন, যান আপনি ওই এলাকায় কুতুবগিরি করেন। হুজুর আমি তো কুতুব না, আমি তো চোর। তা চোর আগে ছিলে, আমি যখন জবানে বলে দিয়েছি তুমি কুতুব, তো আল্লাহ তোমাকে কুতুব বানিয়ে দিয়েছে। আচ্ছা আপনি আমি বললে হবে? তাহলে পাওয়ার লাগবে তো। এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন এই চোর কেন কুতুব হয়ে গেল? আচ্ছা বাবা, এই চোর যদি কুতুব হয়ে যায়, তো মনটা তো খারাপ হবে। এক বাবুর্চি আছে 30 বছর রান্না করতে হুজুরের দরবারে, 30 বছর রান্না করতে। সে বলতে যে, আরে রাত্রে এসে সকালে যদি চোর আল্লাহর ওলি হয়, আর আমি 30 বছর রান্না করি, কিচ্ছু হতে পারলাম না, ইয়ে দরবারে আমি আর রান্না বাড়া করবো না। নিজে মনের দুঃখে নিজের যা সামান পাতি ছিল, মানে জামা কাপড় টাপড় ছিল, সব বাটি ঘটি গটিয়ে পোটলা বেঁধে চলে যাচ্ছে। বস পাকের সঙ্গে দেখা করে না, মনের ভিতরে একটা রাগ আছে। 30 বছর ধরে রান্না করতেছি, কিছুই হইল না, রাত্রে এসে সকাল হইতে হইতে আল্লাহর ওলি হয়ে গেল, তো এই দরবারে কেউ থাকে? চলে যেতে 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 অনেক দূর গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন হেঁটে হেঁটে হেঁটে। এক গাছতলায়, গাছের ছায়াতে, রৌদ্র খুব, তা গাছের ছায়া গিয়ে ভেয়ে হেলান দিয়ে বসে। আর দেখবেন মানুষ যখন কষ্টের পরে একটু ছায়া আরাম করে না, তখন ওর চোখটা বন্ধ হয়ে যায়, ঘুম মতো আসে, তন্দরা ভাব আসে। আসে না? আসে না? তন্দরা এসে গেছে। যে তন্দরা এসেছে, তখন উনি স্বপ্নে দেখছেন যে 70 জন আল্লাহর ওলি ওনাকে ঘিরে নিয়েছেন। আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। তো খাবার এসেছে 71টা প্লেটে। এখন 70 জন ওরা, আর খাবার এসেছে 71। তাদের মধ্য থেকে একজন বলছেন, হাগো এই একটা খাবার বেশি কার? তো তাদের মধ্য থেকে বলছেন, কেন বুঝতে পারছেন না? যিনি গাছ হেলান দিয়ে আরাম করছেন, এখান থেকে 30 বছর আগে আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলিহে আমাদের এই 70 জনের সর্দার কুতুব ওনাকে গসে পাক তৈরি করে রেখেছেন। আরে সর্বনাশ, স্বপ্নে যেই দেখেছেন না যে এই 70-এর কুতুব ও নিজি, ও তখন ঘুম যেই ভেঙেছে না, পোটলা নিয়ে ওজন ছুটতেছে। এই জন্য আমি গজলে বলেছি, পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, পাগলা কাদিস না রে বাসতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান, মুরগা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি বুঝলেন? মুখস্থ নাই, হবে। একবারই যদি ছেলেপিলে আব্বা বলতো, তাহলে তো হয়েই যেত। আব্বা 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 করতে করতে তো আব্বা বলে।
এক কাঞ্চে বলে আম্মা 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 করতে করতে তো আম্মা বলে নাকি, আস্তে আস্তে হবে নারায় রেসালাত। নারায় তো মনে আছে তো, রেসালাত, নারায় রেসালাত, নবীর রেসালাতে ঢং উঁচা হোক, রেসালাতের ডাঙ্কা। আমার আল্লাহ আমার নবীকে রেসালাত দিয়ে সব থেকে উঁচু করেছেন। সমস্ত নবীদের সর্দার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। তা সেই নবীর উম্মত কেমন? উম্মত গাউস পাক আব্দুল কাদের জিলানী হুজুর নবীর উম্মত তো। তা চোরকে কুতুব বানাচ্ছেন, আবার বাবরচিকে 70 কুতুবের সর্দার বানিয়ে রেখেছেন। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনউদ্দিন করব কি বর্ণনা। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনউদ্দিন করব কি বর্ণনা। ওগো ডিম থেকে জিন্দা মুরগা বানান চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আব্বা আমার হয়তো অনেকে বলছেন নারায় রেসালাত এই বেরিলিওয়ালারা দেয় না বাবা, নারায় রেসালাত প্রেমিকরা দেয়। কারা দেয়? ওলি আল্লাহর স্লোগান ওলি প্রেমিকরা দেয়, নবীর স্লোগান নবী প্রেমিকরা দেয়, আল্লাহর স্লোগান আল্লাহর বান্দা বান্দিরা দেয়। চলে বল। এখানে কোনো পন্থীর কথা নেই। কেউ যদি বলে যে পন্থী, তাহলে ওর ভুল ধারণা। দলিলে এসেছে রেসালাতের ডাঙ্কা বাজানো সাহাবীদের উলফাত ছিল। বাবজি আমার, যাই হোক, এখন কথা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে পাথর কথা বলেছে। আবু জাহেল নবীকে জাদুগার বলেছে নাকি? নবী কি জাদুগার? আমার নবীর মতো পাওয়ারওয়ালা আর কোন নবীকে আল্লাহ বানিয়েছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিব, শুধু এতটুকুই নয়, সূর্য ডুবে যাবে, সূর্যকে আপনি আবার পুনরায় আসরের টাইম বানিয়ে দিন। কেউ দুনিয়ার মানুষ যেন আপনাকে আমি আল্লাহ থেকে পৃথক না করে দেয়। নবী আপনি খোদা নন, আমার হাবিব আমার বন্ধু থেকে আপনি পৃথক নন। কেমন বন্ধু? আপনার মতো বন্ধু আমি আর কাউকে বানাইনি। হাজী সাহেবের কাছে শোনেন, মদিনায় যখন গিয়েছিলেন, কারণ নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, বলি গজলে তো বলে গেলাম, তাহলে দলিল লাগবে না? হাজী সাহেবের কাছে শোনেন, মদিনায় যখন গেছেন একটা মসজিদ দেখেছেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। তার অর্থ হলো দুই কিবলা বিশিষ্ট মসজিদ। আছে না? আছে না? তার মানে আমরা যারা আজকে এখানে বসেছি, ঘেরি পাড়া তো, ঘেরি পাড়ায় বসেছি। হে বাবা, ঘেরি পাড়ার মানুষ, আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সব মসজিদ আকসার দিকে, মানে মসজিদ আকসার দিকে, জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তেন। সেটি হলো আপনার পূর্ব দিকে। এখানে পশ্চিম কোনটা? এটা পশ্চিম, এই সোজা, আমার সোজা পশ্চিম, তাহলে আমার পিছনে পূর্ব দিক। এই পূর্ব দিক ফিরে সবাই নামাজ পড়তেন মসজিদে আকসা নাকি? বন্ধুরে, এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ সব নবীরা পড়েছেন। আমার আপনার নবী পাকের কাছে কাফেরেরা এসে বলেন, আপনি যদি নবী হন, আপনি যদি আল্লাহর হাবিব হবেন, আপনার কেবলা তো আলাদা হবে, আমাদের কেবলার দিকে ফিরে কেন নামাজ পড়তেছেন? আমার নবী পাকের অন্তরে কথাটা যেন ব্যথা লেগে গেছে বাবা। আমার আপনার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন, মুক্তাদি হয়ে নামাজ পড়তেছেন। আমার নবী
নামাজ পড়াতে পড়াতে আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়তেছেন। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমার নবী নামাজ পড়তে পড়তে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। সামাই, সামা মানে আসমান, আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার নবী বারবার কেন আকাশের দিকে তাকাচ্ছেন? আয় জিবরিল, আমার আল্লাহ অন্তর্যামী জিবরিলকে পাঠিয়ে দিলেন। আমার হাবিব কি চাচ্ছেন আল্লাহ মনের খবর রাখেন। তবে দুনিয়ার বুকে আল্লাহ চাইলে নিজে দিতে পারতেন, কিন্তু দলিল বিহীন তা আল্লাহ দিবেন না। জিবরাইলকে বলছেন আপনি যান। জিবরাইল চলে এলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন আপনি ওই কাবা শরীফের দিকে তাকাচ্ছেন আর আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? বিষয়টা তো বোঝা গেল না। আমার আপনার নবী পাক বলছেন, আই জিবরিল, আমার ইচ্ছা বাইতুল মুকাদ্দাস হলো কিবলা, এই কিবলাটা পরিবর্তন হয়ে কাবা হলো এই দিকে, এই দিকটা যেন কিবলা হয়ে যায়। আমি নবী তাহলে বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী গো, যে হালাত আপনার মক্কার কুরাইশদের কাছে আপনার বিক্রি করে দিয়েছে, আব্বা আমার সোনা মানিকেরা বিক্রি যখন করে দিয়েছে, हजरत खबीब रदी अल्लाह तआला के जंग उहुद में हारिस बिन आमर को कत्ल किया था और उहुদের मैदाने हजरत खबीब रदी अल्लाह तआला जायद बिन आमर के জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। বাবা এই জন্য খেয়াল করে দেখুন, इसलिए उनको हारिस के लड़कों ने खरीद लिया। বাবা আমার হযরত খবীব রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করে দিয়েছে। সেই আমেরের বেটা যখন খরিদ করে নিয়েছে বাপ, এই কারণে বাপের কতলের বদলা নেব খবীবকে আপনার কতল করে। হাদিস শরীফের ভিতরে আসতেছে, যখন তারা বাড়ি নিয়ে পৌঁছে যায়, এই দুইজন সাহাবীকে আপনার কিনা না খেতে দেয় না পড়তে দেয়। কয়েকদিন ক্ষুধার্ত করে আপনার রেখে দিয়েছে, কয়েকদিন ক্ষুধার্ত রেখে দিয়েছে। আব্বা আমার কয়েকদিন তারা ক্ষুধার্ত অনাহারে পিপাসায় কাতর হয়ে গেছে, না খাইয়ে না খাইয়ে যখন তাদেরকে আপনার কিনা একদম দুর্বল করে ফেলেছে। একদিন বাবাজি আমার যে ঘরে আল্লাহর হাবিবের সাহাবী আছেন, ওই ঘরেতে ওই ঘরের একটা ছোট বাচ্চা একটা তলোয়ার নিয়ে বাবাজি আমার বাড়ির সম্মুখে সাহাবীর সম্মুখে ছুরিতে বালি দেয়, ধার দেয় আর বলে ছুরি দিয়ে জবাই করব, ইসলাম ছেড়ে দাও নইলে জবাই করব। আমরা হলে কি বলতাম? মরণের থেকে জীবন বাঁচানো ভালো বলতাম না? সাহাবী রাসূল কিছুই বলেন না, চুপচাপ তাদের বাড়ি না খেয়ে রয়েছেন। কয়েকদিন পর যখন বলছে দিন ইসলাম ছেড়ে দাও নইলে আমরা কতল করে ফেলবো, যেহেতু তুমি আমার পিতাকে কতল করেছো, আমার পিতাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছো, আমিও তোমাকে কতল করে দেব। এমন সময়তে খবীব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি জীবনের বিনিময় ইসলাম ধর্মকে ভালোবাসি। বন্ধু আমার কিতাবের লেখা সাহাবী রাসূল বড় পরেশান হয়ে গেলেন, হয়রান হলেন। এমন সময় সেই বাড়ির একটা ছোট ছেলে ওই তলোয়ার খানা হাতে করে নিয়ে খেলা করতে করতে খবীব রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির। খবীব বললেন কি তার ছোট বাচ্চাটাকে তলোয়ার সহ বসে খবীবের কোলে বসিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। মা দেখতে পেয়েছে চোখে বাচ্চাটার, স্বামীকে বলে দেখো সর্বনাশ, দেখো বাচ্চাটাকে কোলে করে নিয়েছে যাকে আমার কয়েকদিন খেতে দেই না, ও আমার বাচ্চাকে তলোয়ার দিয়ে তো জবাই করে দেবে, তার তো জীবনের ভরসা নেই, পরোয়া নেই, কিন্তু আমার বাচ্চাটাকে তো মেরে দেবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহর হাবিবের সাহাবী বলছেন আমরা এরকম নমো খারাপ নই, আমরা নবীর কাছে শিক্ষা পেয়েছি
ইসলামের জন্য জীবন দিতে পারি। আপনি হয়তো মনে করতেছেন আপনার বাচ্চাকে বুঝে আমি জবাই করব, না না না, আমার এমন মুনাফিক নয়, এমন দুর্বল আমাদের ঈমান নয়। এই বাচ্চাকে নবী ছোট বাচ্চাকে ভালোবাসেন বলে নবীর সুন্নাত বজায় রাখার জন্য বাচ্চাটাকে কোলে করে আদর করি। এ বন্ধু, যার বাড়ি খেতে দেয় না, যারা জবাই করার জন্য ছুরি ধার দেয়, তার সন্তানকে কি কেউ ভালোবাসবে? এটা সাহাবীদের নীতি। জোরে বলুন, আমাদের নীতি কি? যদি তাদের সন্তান আমাকে তো জবাই করবে বলে ছুরি বালি দিয়েছে, ধার দিয়েছে, এ ছেলে দেখে কি আমি যাবো তো কাউকে নিয়ে তাই যাবো? বলিনি আমরা অনেক সময়, আমি একা মরবো তার নিয়ে তাই মরবো, বলতাম না? সাহাবী রাসূল বলেন না, এই জিনিসটা আমাদের নবী শিক্ষা দেননি। নবী শিক্ষা দিয়েছেন দিনের জন্য জীবন দিতে পারি, কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। কিতাবের মধ্যে আসতেছে ইসলাম ধর্ম এমন ধর্ম বাবা, ইসলামের জন্য নবীর জন্য সন্তান কুরবান করেছে। বলুন সুবহানাল্লাহ। জিহাদের মাঠে একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে যুদ্ধ করছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা বেদিনের পক্ষে যুদ্ধ করছেন নবীর শত্রু হিসাবে। এখন করতে করতে বাপ যুদ্ধের মাঠে দুইবার তিনবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বেটার তলোয়ারের নিচে এসে গেছে, বাপ বলে ছেড়ে দিয়েছে। যখন বেটা কলেমা পড়ে ঈমান নিয়ে আসে, একদিন বেটা আব্বাকে বলছেন, আব্বুজি আমি আপনাকে বড় উপকার করেছি। কি করেছিস বেটা তুই আমার? তিনবার যুদ্ধের ময়দানে আপনি আমার তলোয়ারের নিচে এসেছেন, আমি আপনাকে বক্সে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, জবাই করিনি। বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটা রে আমার বয়স হয়ে গেছে, তোর মতো আমার গায়ে শক্তি নাই, তাই তোর তলোয়ারের ভিতরে এসে গেছি। জেনে রাখ, একটি বারের জন্য যদি তুই আমার তলোয়ারের নিচে আসতিস, আমি আবু বকর আমি নবীকে এত ভালোবাসি, আমার নবীর প্রেমের কাছে তোর মতো বেটাকে আমি পরোয়া করি না। একবার যদি আমার তলোয়ারের নিচে আসতেছিস রে বেটা, আমি বেটা বলে মায়া না করে তোর গলা দুভাগ করে দিতাম। এর নাম ইসলাম, এর নাম ইসলাম ধর্ম। রাসূলের প্রেমে বেটা কুরবান, রাসূলের উলফাতে তামাম জাহান কুরবান। আর আমরা নবীর উম্মত এখনো সুদ বন্ধ দিতে পারিনি, নবীর উম্মত এখনো দাড়ি রাখতে পারিনি, নবীর উম্মত এখনো নামাজ পড়তে পারিনি। আমরা উম্মত নাকি বলুন তো? নামে নাকি? বন্ধুরে আমার, যুদ্ধ হয়েছে, খবর এসে গেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। একজন মহিলা নাকাপোশ ছুটে 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 আসতেছেন, ছুটে ছুটে আসতেছেন। কেউ বলছেন, ছুটছেন কেন? আপনার শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, বাপের কথা বলো না, বলো আমার নবী কেমন আছে। আবার একটু আগিয়েছেন, আর একজন সাহাবী বলছেন, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, স্বামীর কথা বলো না, আগে বলো আমার নবী কেমন আছে। আবার একটু আগিয়েছেন, সঙ্গে সঙ্গে আর একজন বলছেন, আপনার বড় ভাই শহীদ হয়ে গেছে, ভাইয়ের কথা বলো না, বলো নবী কেমন আছে। আর একটু সরেছেন, আর একজন বলছে, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, বলছে আমার সন্তানের পরোয়া নাই, বলো নবী কেমন আছে। আবার একজন বলছেন, সাহাবী রাসূল কোথায় চলছেন? আপনার মামা তো শহীদ হয়ে গেছে, মামাকে ভালোবাস, মামা কুরবান নবীর জন্য, বাপ কুরবান নবীর জন্য, ভাই কুরবান নবীর জন্য, স্বামী কুরবান নবীর জন্য, সন্তান কুরবান নবীর জন্য। যত সময় নবীর কথা না বলবে আমি শান্তভাবে বসতে পারবো না। এর নাম ভালোবাসা। আমার মায়েরা রাসূলকে ভালোবাসেন, কিন্তু এখনো পর্যন্ত সিনেমা দেখা, সিরিয়াল দেখা বন্ধ দিতে পারলেন।
রাতের বেলাতে, দিনের বেলাতে সিনেমা দেখছেন, মোবাইল দেখছেন, ফেসবুক চালাচ্ছেন। আপনারও সন্তান যখন দুনিয়ায় জন্ম নিয়েছে, তো যখন 1.5 থেকে 2 বছর বয়স, তখন ওরে কিছু মোবাইল না দিলে আর খায় না। 3 বছর 4 বছর হলে তো মোবাইল ছাড়া গালেই দেবে না কিছু। আগে খেতে দেবেন, তা আগে বলে মোবাইল দাও, আর নানির মোবাইল নিতে হবে, নইলে নানার মোবাইল দিতে হবে, তাই খাবে। আর নইলে বাপেরটা, নইলে মায়েরটা, মোবাইল চলবে, ও বাচ্চা খাবে। কি ছেলে কি মেয়ে বলেন, এই অবস্থা না আমাদের সমাজে? তো এই হলো কেন? এর জন্য দায়ী কে? তুমি পেটে সন্তান থাকতে মোবাইল চালিয়েছো, তোমার সন্তান এখন মোবাইল ছাড়া খাবে না। তুমি যদি মোবাইলে আল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করতে, ইসলামী পুস্তক পড়তে, ওয়াজ নসিহত শুনে জীবন কাটাতে, তুমি তো মোবাইলে এমন কি জিনিস নাই যে করনি। মোবাইল ভালো না? ভালো, খুব ভালো। মোবাইল ভালো, ব্যবহারের পরে খারাপ। কিন্তু ভালো যেমন হচ্ছে, খারাপও তেমন হচ্ছে। স্বামী বাড়ি আছে, কড লাইনে বিবি সম্পর্ক করে, 3টে বেটা রেখে বউ পালিয়ে যায়, এরকম আছে না? বাপ মার দরকার হচ্ছে না, এখন সব ভালোবাসা। শুনুন, শরিয়াতে আমার নবী পাক বলেছেন, এখন তো এত জেনা, এত জেনা। আমার নবী বলেন কিয়ামতের আলামত, পৃথিবীর জমিনে একটি পুরুষের পিছনে 50টি করে নারী ছুটবে। এখন যেমন আপনি দেখছেন কুত্তা, শ্রাবণ ভাদ্র মাস এলে কুত্তা যেমন রাস্তাঘাটে চলে, এখন শুরু হয়ে গেছে ছেলে আর মেয়ের অগাধ মেলামেশা, হয়নি? এরপরে আরো খারাপ জায়গায় যাবে। একটা একটা নারী, একটা একটা নারী, বাবা একটা একটা পুরুষের মিজে 50টি করে নারী ছুটবে। এই পুরুষ আর পারবে না ক্ষমতায়, ভয়ে পালাতে লাগবে। আব্বা আমার গাছের উপরে চেপে যাবে, এই নিচে থেকে এরা আবার গাছ ধরে নাড়া দেবে, ওখান থেকে ভয়ে পেশাব করবে, আর ওই পেশাব তারা হা করে খাবে, আর ওই পেশাব থেকে আল্লাহ সন্তান দেবে। আব্বা আমার এইসব সন্তান হবে জালিম, অত্যাচারী। আল্লাহ পাক তাদের উপরে কিয়ামত নাজিল করবে। আল্লাহর কাছে কাঁদুন, যেন আল্লাহ এসব আমাদের দিন না দেখতে। এগুলো কাঁদুন আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় ঈমান বাঁচিয়ে রাখা এত শক্ত হবে, ঈমানদারগণ কবরের কাছে যাইয়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ যদি কিনা এই কবরের ভিতর আমি থাকতাম, তাহলে দুনিয়ার পাপ আমাকে দেখতে হতো না। আয় আল্লাহ, মাটি ফাঁক করে দেন, আমি এই মাটির ভিতরে ঢুকে পড়ি। ঈমানদার মসজিদ ভর্তি মুসল্লি হবে, ঈমান থাকবে না। ঈমান বাঁচানো এত শক্ত, হাতে আগুন নেওয়া যেমন শক্ত। আব্বা আমার ঈমান, আমার গৌসওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমান অমূল্য রতন, ওরে দিন থাকিতে করো যতন রে। ঈমান অমূল্য রতন, ওগো দিন থাকিতে করো যতন রে। ঘুম হবে না, থাকবে চেতন, ঘুম হবে না, থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা। হিংসা দিয়ে হিংসুকের মন, ওগো যায় না জয় করা। এ বন্ধু, আরামের বিছানা আপনার জন্য হারাম হবে। বিছানায় ঘুমালে মনে হবে যেন কাটা ফুটছে। আল্লাহর প্রেমিক, নবী প্রেমিকরা তারা বিছানায় বেশি ঘুমাতে চালে না, তারা বিছানা থেকে উঠে নিশিরাতে আল্লাহর দরবারে ঝুঁকে যায়। আয় আল্লাহ, আমি পাপী, আমার মতো জালিম, আমার মতো অত্যাচারী বুঝি আর কেউ নাই।
বন্ধু আমার, এরা যখন কাঁদে আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুয়ে গেল, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেশতারাও দেখো তার মা ঘুমিয়ে গেছে, বা ঘুমিয়ে গেছে, স্বামী স্ত্রী সব ঘুমিয়ে গেছে, চাইয়া দেখো না ছোট আমার বান্দা আমার বান্দি আমার কাছে ঝুঁকে ক্রোনাজারি করে। ফেরেশতারা তোমরা বলেছিলে আদম বানাতে হবে না, তারা ফাসাদ ঝগড়া করবে, চাইয়া দেখো ফেরেশতা আমার বান্দা আমাকে কত ভালোবাসে, আমার বান্দি আমাকে কত ভালোবাসে। হে ফেরেশতারা, আমি আমার বান্দাকে আমার বন্ধু বানায়া নিলাম, তার মানে আমার দেওয়া পাওয়ার, তার হাতে আমার দেওয়া ক্ষমতা, তার চোখে আমার দেওয়া ক্ষমতা, তার পায়ে আমার দেওয়া ক্ষমতা, যত আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তত পাওয়ার তোকে দান করব। আমরা রাতে একবার ঝুঁকি, খাবো আর শোবো, ফজরেরও আজান দিলেও ঘুম ভাঙে না, আর বলতেছে আমরা সব নবীর দিওয়ানা। কি করে হয়? আমার মা খালা যারা শুনতেছেন আমার বক্তব্য রাতের বেলা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। শীতের রাত বড় লম্বা লম্বা রাত হতো, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলাতে আল্লাহর ইবাদতে ঝুঁকে যেতেন। জোরে বলুন। শীতের রাত এখন লম্বা না বড় রাত তো না ছোট? বড় রাত না বন্ধু? আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে ঝুঁকে যেতেন, আল্লাহর ইবাদতে ঝুঁকে যেতেন। বাবা সারা রাত অতিবাহিত হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আযান ধ্বনি কানে এসেছে, আম্মা জান দুখানা হাত পেতে দিয়ে কাঁদতেছেন আর বলছেন মাওলা রাত এত ছোট বানিয়ে দিয়েছেন যে আমি ফাতিমার একটা সেজদা এখনো কমপ্লিট হলো না। আল্লাহ পাক জানিয়েছেন বান্দা বান্দি রে ভালো করে মাথায় রাখো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন কোহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ গো আমি আপনাকে দেখতে পেলাম না, তুর পাহাড়ে পাহাড় জ্বলে ছাই হয়ে গেল, আমি মুসা আলাইহিস সালাম আপনার কাছে জানতে চাই আয় আল্লাহ আপনাকে কি কেউ দেখা পাবে না? আমার আল্লাহ বলেন নবী মুসা অবশ্যই আমাকে দেখতে পাবে। আল্লাহর কাছে বলেন আল্লাহ তাহলে তারা কে দেখতে পাবে? আল্লাহ পাক বলেন আমার আখেরি জামানার নবীর উম্মত আমি আল্লাহকে দেখা পাবে। বন্ধুরে মুসা নবী বলেন আল্লাহ আপনি আখেরি জামানার নবীর উম্মতের সঙ্গে দেখা দেবেন। তখন নবী মুসা বলেছিলেন আল্লাহ গো আমাকে যদি নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত বানাইতেন আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ আমাকে কি নবীর উম্মত বানানো যায় না? আল্লাহ পাক আপনি বলুন আখেরি জামানার নবীর উম্মতের সঙ্গে কখন দেখা দেবেন? কখন দেখা দেবেন? সঙ্গে সঙ্গে বলতেছেন ওগো নবী মুসা আমার বান্দা বান্দি আখেরি জামানার নবীর উম্মতেরা যখন নামাজে যায়, নামাজে যাইয়া যখন সিজদাতে যায় আমি আল্লাহ আমার বান্দা বান্দির সঙ্গে দিদার দিয়ে দে। দুনিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। মাথায় রাখ আমাদের রাতের ঘুম যায় না আর নবীর আশিকদের ইবাদত করে একটা সেজদা কমপ্লিট হয় না, আর এত ঘুমানোর পরও 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমোচ্ছে, সকাল 8টা না বাইলে ওঠে না। আগে সকালবেলা যদি যারা ঘরে আর কি দেখবেন ফজরের নামাজের পরে একটু যদি গ্রামে বার হন তো দেখা যায় আগে তো অনেক বাড়িতে আওয়াজ শোনা যেত গুনগুন গুনগুন করে কোরআন শরীফের, আর এখন আর শোনা যায়? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, যদি একটু বেলা হলে শোনা যায় কি গান সিনেমা সিরিয়ালের আওয়াজ, কোরআনুল মাজিদের আওয়াজ। আর তওবা করুন, নবীর উম্মত বলে পরিচয় দেন নিজেকে, ঠিক না? নামাজ পড়তে হবে না? সাজদায় যেতে হবে না?
সেজদায় গেলে কার দিদার হবে? আল্লাহর দিদার হবে। সাজদাতে আল্লাহ দেখা দেয়। ফাতেমা বলেন, আল্লাহ রাত এত ছোট, ইবাদত করে আমার মন ভরলো না, রাতটাকে যদি আরো বড় বানাতেন। আল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি চলে এসেছে। আয় আমার মালিক, ফাতেমার জীবন পাখি আপনার কাছে বন্দী আছে। আপনি যদি ফাতেমার যতটি আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, এতটা যদি একটা রাত হয়ে যেত, আমি ফাতেমা আমার অবুঝ মনটাকে তোমায় ডেকে ডেকে সান্ত্বনা দিতাম। এত বড় শীতের রাতেও তার একটা সেজদা কমপ্লিট হয় না। আয় আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি, আর বেলালের আযান শোনা গেছে। আল্লাহ, তারা কিভাবে বলতেন, কি প্রেমে থাকতেন। দেখবেন, ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তো ঘন্টার ঘন্টা চলে যায়, বোঝা যায় না, বলে। আর যদি ভালোবাসার মানুষ যদি না হয়, সে যে 10 মিনিট থেকে তো মনে হয় সময় যাচ্ছে না। প্রেম যদি থাকে, এ তো 60 বছর অল্প দিনের বাজার, 60-70 বছরের আয়ু, ইয়ে মনে হবে যেন সামান্য। হ্যাঁ, আসলে আমাদের প্রেম নাই, দাবি করি আমরা নবী প্রেমের, অলি প্রেমের দাবিদার সবাই, কিন্তু হাকিকাতে ধোঁকাবাজ। আপনারা এত কষ্ট করে জালসা দিয়েছে, দাবি এটাই নবীর আশিক হন। আমি এদের বলেছি অন্তত 3 জন দাড়িওয়ালা হইতে হবে, 5 জন নামাজি হইতে হবে। এই ছেলেগুলো আমার কাছে গিয়ে বাড়ি গিয়ে বড় মহাব্বত করে দাওয়াত দিয়েছে। আর আমি কষ্ট করে আপনাদের কাছে এসেছি, অনেকটা ঘুরে, মানে সেই একেবারে ওই তাহারিয়া হসপিটালের পাশ দিয়ে হাওড়া হয়ে ওই সাইড দিয়ে ও ওই দিক থেকে, মানে বিহারি গ্রাম ওই দিকেও একটা আছে মনে হয়। এনে মোবাইলের লোকেশন ওই দিক দেখে বলতেছি এদিকে না, আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি ওখান থেকে, যদি এদিকে না ওই দিকে। আবার এরা আবার ছেলেরা গেল সেই মোড়ে, তারপরে আবার আসা। আমি তো ওদের বলে এসেছি, দেখো ফুরফুরা থেকে যিনি পীরজাদা আসছেন, ওনার জন্য কোনো অসুবিধা না হয়, ওনার যেন অসুবিধা না হয়, ওটা একটু ঠিক করে নেন, উনি যেন সেইভাবে চলে আসেন। কারণ আমার হয়তো 10 মিনিট লেট হয়েছে, ওনার যেন না হয়। বেরিয়েছি কিন্তু অনেক আগে, কিন্তু এই ঘোরাঘুরির জ্বালায় টাইমে ঢুকতে পারি। রাগ করছেন আমার কথায়? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুরে